আমি যে সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছে, এর চাইতে বড় নিয়ামত হতে পারে? হতে পারে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? তো মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা, তুমি এটা কেমন কথা বললা? তুমি কখনো আল্লাহ হইবা না আর আমি কখনো মুসা হব না, এটা কখনো হবে না। তো মুসা আলাইহিস সালাম বললেন, এটা যে হবে না এটা তো আমিও জানি, কিন্তু যদি হতো, যদি আপনি মুসা হতেন আর আমি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তো আল্লাহ তাআলা বললেন, তাহলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। তো এখান থেকে আমরা বুঝতে পারি, এই যে আমি আপনি সুস্থ আছি, এটা কত বড় নিয়ামত। আমার হাত দুইটা সুস্থ, আমার পা দুইটা সুস্থ, আমার জবান সুস্থ, আমার অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, এই নিয়ামত যদি আমি, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে শেষ করতে চাই, আমি পারবো না। প্রতিটা নিঃশ্বাস যে আমি নিচ্ছি, প্রতিটা নিঃশ্বাস যে আমি ছাড়তেছি, ঘটনাক্রমে যদি আমার এই নিঃশ্বাস যাওয়া আসা বন্ধ হয়ে যায়, আমাকে তখন কি বলবে? মুর্দা বলবে না, লাশ বলবে না? তাহলে আমি যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ছাড়তেছি, এটার যদি আমি শুকরিয়া আদায় করতে যাই, সারাদিন তো আলহামদুলিল্লাহ 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 করতে হবে, তাই না? সুতরাং যখন আমি আপনি শুকরিয়া আদায় করবো নিয়ামতের, তখন ওই মরা দিল নিয়ে, মরা মন নিয়ে শুকরিয়া আদায় করবো না, বরং শরীরে জোশ নিয়ে তারপরে শুকরিয়া আদায় করবো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে হালতে থাকি সেই হালতেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো।